তাদেরকে আদ জাতির স্থলাভিষিক্ত করলেন জমিনের মধ্যে, ওয়াবাওয়াকুম ফিল আরদ, তোমাদেরকে ঠিকানা করে দিলেন দুনিয়াতে, তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা, সমতল জমিনের মধ্যে তোমরা প্রাসাদ নির্মাণ করতে, ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা, পাহাড় খোদাই করে তোমরা বাড়ি নির্মাণ করছো। সামুদ জাতির প্রচুর শক্তি ছিল, সমতল ভূমিতে তারা প্রাসাদ নির্মাণ করত, আর পাহাড় খোদাই করে ওই পাহাড়ের ভিতরে তারা ঘর বাড়ি নির্মাণ করত। এরকম শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছে। তো আল্লাহ বলেন ফাযকুরু আলা আল্লাহ, আল্লাহর নিদর্শনগুলো তোমরা স্মরণ করো, ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন, জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। সালেহ নবী জানায়া দিলেন, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم, সালেহ নবীর জাতির যারা অহংকার, তারা দুর্বল ইমানদার যারা, তাদেরকে বলল, আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, তোমরা কি বিশ্বাস করো যে সালেহ আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল? ইমানদাররা জবাব দিলেন, ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, সালেহকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে আমরা সব বিশ্বাস করি। এটা ইমানদারদের জবাব। এই আয়াতগুলো থেকে চারটা শিক্ষা। এক নাম্বার, সমস্ত নবীরা তাওহীদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এক। দুই নাম্বার শিক্ষা, অতীত জামানার ঘটনা থেকে বোঝা যায় টাকাওয়ালারা, সম্পদশালীরা দিন সাধারণত গ্রহণ করতে পিছপা হতো, দুর্বলরাই দিন গ্রহণ করত। তিন নাম্বার, বেঈমানদেরকেও আল্লাহ ধন সম্পদ দুনিয়াতে দিতে পারেন, যেমন আদ সামুদ জাতিকে আল্লাহ প্রচুর ধন সম্পদ দিয়েছে। চার নাম্বার, হালাল টাকার মাধ্যমে প্রাসাদ অট্টালিকা নির্মাণ করা দোষণীয় না, এটা বৈধ আছে, এটা জায়েজ আছে। এই চারটা শিক্ষাই আয়াতগুলা থেকে শেখা যায়। ওই যে সালেহ নবী দোয়া করছে, একটা উটনি আল্লাহ বের করে দিচ্ছে। এই উটনি বের করার সাথে সাথে কাফেরদের মধ্যে যারা প্রথমে দেখছে, অনেকেই সাথে সাথে মুসলমান হয়ে গেছে, আবার অনেকে মুসলমান হয় নাই। যারা মুসলমান হয় নাই, সালেহ নবী তাদেরকে জানায়া দিলেন, সাবধান, এই উটনির শরীরে খারাপ ভাবে স্পর্শ করার কোনো সুযোগ নেই। তারা একটা প্ল্যান করলো। কি প্ল্যান? যে উটনিটাকে আমরা হত্যা করব। উটনিকে কি করব? হত্যা করবে তারা। তো আল্লাহ তাআলা বলেন, ফাআকারুন নাকা, তারা উটনিটাকে হত্যা করলো। উটনি হত্যা করার পর সালেহ নবী বললেন, এটা কে করলো? কেউ স্বীকার করে না। তিনি বললেন, আল্লাহ কিন্তু ব্যাপারটা আমাকে জানায়া দিবে। যারা উটনিকে হত্যা করলো তারা প্ল্যান করলো, সালেহকে যেহেতু জানায়া দিবে, আমরা আজকে রাতে সালেহকে হত্যা করব, মানে নবীকে হত্যা করব। যেহেতু নবীকে আল্লাহ জানাবে, আর জানাইলে মানুষ বুঝতে পারবে যে তারা হলো অপরাধী, ডাকাত। আমরা ডাকাত হিসেবে চিহ্নিত হওয়ার আগে যাকে আল্লাহ জানাবে তাকে হত্যা করে দিলেই তো হয়। وَمَكَرُوا مَكْرًا وَمَكَرْنَا مَكْرًا وَهُمْ لَا يَشْعُرُونَ, তারা চক্রান্ত করলো। আল্লাহ বলেন, আমি তাদের চক্রান্তের সমুচিত জবাব দিয়ে দিলাম। তারা একটা শপথ করলো, وَكَانَ فِي الْمَدِينَةِ تِسْعَةُ رَهْطٍ يُفْسِدُونَ فِي الْأَرْضِ وَلَا يُصْلِحُونَ, এলাকায় একদল ডাকাত দল ছিল, তারা কোনো ভালো কাজ করতো না, শুধু ফাসাদ সৃষ্টি করতো। তারা শপথ করলো, قالوا تقاسموا بالله لنبيتنه واهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك اهله وانا لصادقون, তারা শপথ করলো, আমরা রাতের বেলায় অতর্কিত হামলা চালিয়ে সালেহ আর তার পরিবারকে হত্যা করব। সালেহের এই হত্যার ব্যাপারে কেউ জিজ্ঞাসা করলে আমরা বলবো আমরা কিচ্ছু জানি না, আর আমরা সত্যবাদী, নিজেরা প্ল্যান করছি। তাফসীরের কিতাবে আসছে,
তারা রাতের বেলা সালেহ নবীকে হত্যা করার জন্য পাহাড়ের পিছনে গিয়ে পালিয়ে আছে। নবী রাতের বেলা ইবাদত করার জন্য উঠছে, নবীর উপর হামলা চালাইছে।